যারা বেশি বেশি পরিমাণে ক্যালসিয়ামের বড়ি খান, অহেতুক ক্যালসিয়ামের বড়ি খান, কিছু ব্যথা হলেই ক্যালসিয়ামের বড়ি খান, তারা কিন্তু কিডনিতে পাথর রোগে ভুগতে পারেন। গত ভিডিওতে বলেছিলাম কিভাবে আমাদের শরীরে কিডনিতে পাথর হয়। এখন আমরা জানবো এর প্রধান কারণগুলা কি। প্রথমত পানি কম খাওয়া, লবণ বেশি খাওয়া, প্রাণীজ প্রোটিন বেশি খাওয়া এবং ক্যালসিয়াম এবং অক্সালেট জাতীয় খাবার অনেক বেশি পরিমাণে যারা খান। মায়ো ক্লিনিকের একটি প্রতিবেদনে প্রকাশিত হয়েছে যে 80%-এর বেশি কেসে দেখা গেছে কিডনিতে পাথর হওয়ার মূল কারণ হচ্ছে ক্যালসিয়াম, অক্সালেট, এবং কিছু কিছু ক্ষেত্রে পারিবারিক ইতিহাস থেকেও এটি হতে পারে। তাহলে এটি প্রতিরোধ করবেন কি করে? প্রতিদিন আপনি 2.5 থেকে 3 লিটারের বেশি পরিমাণে পানি পান করবেন এবং লেবু বা সাইট্রাস জাতীয় ফলগুলো বেশি বেশি পরিমাণে গ্রহণ করবেন। কম পরিমাণে লবণ খাবেন এবং ডাক্তারের পরামর্শ ছাড়া ক্যালসিয়ামের বড়ি খাবেন না, এবং ডাক্তার যতদিন বলেন ঠিক ততদিনই ক্যালসিয়ামের বড়ি খাবেন, এর অতিরিক্ত বেশি খাবেন না। মনে রাখবেন, যে কোনো ওষুধ বেশি পরিমাণে খেলে এটি আপনার শরীরের জন্য হার্মফুল হতে পারে এবং প্রয়োজনের বেশি যে কোনো জিনিস গ্রহণ করা ভালো না। এবং আপনি যখন ডাক্তারের কাছে যাবেন, ডাক্তার আপনাকে আল্ট্রাসোনোগ্রাম দিবেন, সিটি স্ক্যান দিবেন এবং রুটিন ইউরিন অ্যানালাইসিস টেস্ট দিতে পারেন। এইসব টেস্টগুলোতে নিশ্চিত হওয়া যায় আপনার কিডনির পাথরের ডায়ামিটার কত বড় হয়েছে বা কতগুলো পাথর আপনার কিডনিতে অবস্থান করছে। তাই কোমরে বা পিঠে ব্যথা অনুভব করলে এটি নিয়ে অবহেলা করবেন না, অতি সত্বর ডাক্তারের পরামর্শ নেবেন এবং প্রিভেন্ট স্টোনস, প্রোটেক্ট ইওর কিডনি। ভিডিওটি ভালো লাগলে আমাকে ফলো দিয়ে রাখুন এবং ভিডিওটি শেয়ার করুন।